হরি হরি বড় শেল মরমে রহিল, পাইয়া দুর্বল তনু শ্রীকৃষ্ণ ভজন বিনু জন্ম মোর বিফল হইল। ব্রজেন্দ্র নন্দন হরি নবদ্বীপে অবতরী জগৎ ভরিয়া প্রেম দিল। মুই সে পামর মতি বিশেষ কঠিন অতি তেই মোরে করুণা নহিল। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ তাহাতে না হইল মোর মতি। দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন হেনস্থান সেই ধামে না কইনু বসতি। বিশেষ বিষয়ে মতি নহিল বৈষ্ণবের অতি নিরন্তর খেদ উঠে মনে। নরোত্তম দাস কহে জীবার উচিত নহে শ্রী গুরু বৈষ্ণব সেবা বিনে। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ শুনো ভাই হইয়া এক মন। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরে অকারণ। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত। তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে সেসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক সম নহে এই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। দীন নরোত্তম কান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে মোর দশা কেন হইল ভঙ্গ। ভক্তগণ, আস্বাদন করছিলাম আমাদের সবার পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাসদেব, আমাদের সবাইয়ের দাদামশাই, আমাদের সবাইয়ের বড়ে বাবার দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা। এর আগের দিন আলোচনা করেছিলাম নাম সম্প্রদায় সংশোধন, তার আগে আলোচনা করেছিলাম বাড়িমূল নিকোড়াই গমন, এসব আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করতে চলেছি পয়গম্বর পাহাড় দর্শন। শুনুন মন দিয়ে আমাদের বড় বাবাজি মহারাজের দিব্যাতি দিব্যলীলা গ্রন্থ, যা শ্রবণ করলেই আমাদের মঙ্গল হবে। শ্রবণ করুন। পরদিন প্রভাতে বাবাজি মহাশয় প্রাতকৃত্যাদি শেষ করে শ্যামসুন্দর বাবুকে জিজ্ঞাসা করলেন, শ্যামসুন্দর, এখান হতে কোথায় যেতে হবে? শ্যামসুন্দর বাবু বললেন, আজ্ঞে এ স্থান হতে 4 নঙ্গল কাছারি যাবার মনস্থ করিয়াছি। ওই কাছারির নিকটে একটি পাহাড় আছে, ওর নাম পয়গম্বর পাহাড়। ওই স্থানটি নিয়ে বহুদিন হতে হিন্দু মুসলমানে বিবাদ চলে আসছে। হিন্দুরা বলেন বলদেব জিউ পশ্চিম অভিমুখ হয়ে কেন্দ্রাসুরকে বধ করেছিলেন। মুসলমানেরা বলেন তাদের পয়গম্বর সাহেব সেখানে নামাজ করেছিলেন। মুসলমান পক্ষই প্রবল, তাই সেই স্থানে মুসলমান দিগেরই সেবা বর্তমান আছে। তবে সময় সময় হিন্দুরা দর্শন করতে যান এবং ওর ভোগ দিয়ে সেই প্রসাদও গ্রহণ করেন। শুনে বাবাজি মহাশয় অতি হৃষ্টচিত্তে নাম করতে করতে 4 নঙ্গল গিয়ে উপস্থিত হলেন এবং কিঞ্চিৎ বিশ্রাম অন্তে বললেন, শ্যামসুন্দর, চলো এই অবস্থাতেই পয়গম্বর সাহেবকে দর্শন করে আসা যাক। শুনিয়া সকলেই পরমানন্দে নাম করতে করতে পাহাড়ের উপর মন্দিরের নিকট উপস্থিত হলে বাবাজি মহাশয় মন্দিরের সম্মুখে গমনপূর্বক সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করিলেন। দেখে সকলে অবাক। মুসলমানগণ পরস্পর বলাবলি করতে লাগলেন, কি আশ্চর্য, সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন এইরূপ সাধু তো আমরা দেখিনি। কিছুক্ষণ পরে বাবাজি মহাশয় একটি সেবায়িত মুসলমানকে জিজ্ঞাসা করলেন, ভাই, এ কার সেবা? সেবায়িত বললেন, আজ্ঞে এই সেবা সম্বন্ধে হিন্দুদিগের সঙ্গে বহুদিন হতে আমাদের বাদানুবাদ চলে আসছে। হিন্দুরা বলেন
কেন্দ্রাসুরকে বধ করবার সময় বলদেবজিউ এইরূপভাবে হাঁটু ভেঙে বসেছিলেন। আমরা বলি আমাদের পয়গম্বর সাহেব নামাজ পড়েছিলেন, তারই নামে পাহাড়ের নাম পয়গম্বর পাহাড় হয়েছে। কাজেই আমরা সেবা করি। তবে মাঝে মাঝে হিন্দুরা দর্শন করতে আসেন। বাবাজি মহাশয় সেবায়িতের কথা শুনে অতি হৃষ্টচিত্তে কিঞ্চিৎ মিষ্টি আনিয়ে তাকে ভোগ দিয়ে প্রসাদ পেলেন। সঙ্গীগণ সকলেই অধরামৃত পেলেন। তখন জগদীশবাবু বাবাজি মহাশয়কে বলতে লাগলেন, আপনার এই কার্যটি আমি বিশেষ সঙ্গত বলে মনে করি না, কারণ আপনি যেরূপ আচরণ করবেন অপর লোক তো অবিচারে সেইরূপ আচরণ করবে। গীতায় ভগবান বলেছেন, যৎ যদাচরিত শ্রেষ্ঠস্তত্ত্ব দেবেতর জনাঃ সযৎ প্রমাণং কুরুতে লোকস্তো দনুবর্ততে। বাবাজি বললেন, কেন? আপনাদের মতে যখন ইনি বলদেব, তখন এনার প্রসাদ পেতে দোষ কি? জগদীশ বললেন, আমাদের মতে যদিও ইনি বলদেব, যবন স্পর্শ হয়েছে তো। অস্পৃশ্য স্পর্শে ঠাকুরকে অভিষেক না হলে শুদ্ধ হয় না, তার পূজাদি শাস্ত্র নিষিদ্ধ। বাবাজি বললেন, বড় বাবাজি মহারাজ বললেন, তাহলে বোঝা গেল ভগবানকে যদি কোনো বিজাতীয় লোক স্পর্শ করে তবে তিনি অপবিত্র হন। বেশ কথা। একটি ভিন্ন জাতীয় লোকের স্পর্শেই যিনি অপবিত্র হয়ে গেলেন, তিনি যে ঘোর পাপী পতিত পাষণ্ডকে উদ্ধার করতে পারবেন, এটা কিরূপে বিশ্বাসযোগ্য হতে পারে? স্বয়ং সিদ্ধ কথম পরাণ সাধয়তি। তাহলে আপনাদের মতে যবনের সৃষ্টিকর্তা হিন্দুর সৃষ্টিকর্তা পৃথক, কারণ যিনি যবন সৃষ্টি করেছেন তিনি আবার ব্রাহ্মণ সৃষ্টি করবেন কিরূপে? জগদীশ বললেন, তবে কি আপনি জাতিভেদটা কুসংস্কার বলতে চান? বড় বাবাজি মহারাজ বললেন, এর মধ্যে তো জাতিভেদের কোনো কথাই হয় না। আমাদের কি ভুল ধারণা, আমরা আমাদের জাতিকুলগত দলাদলিটা ভগবানে পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। ভক্তিমার্গের কথা তো দূরে, স্বাভাবিক রাজ্যের কথাই ভেবে দেখুন। ভগবানই যদি স্পর্শদোষ বা জাতিগত বিচার রইল, তবে তার ভগবত্তা কোথায় থাকে? আপনাদের মতে ভগবানের কাউকে কৃপা করতে হলে একজন পরিচিত লোক সঙ্গে রাখা উচিত, কারণ ভুল ক্রমে যদি তিনি কোনো যবনের বাড়ি গিয়ে উপস্থিত হন, তবে তো আর হিন্দুর বাড়ি যেতে পারবেন না। আমরা মুখে পাঠ করে থাকি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যঃ স্মরেত পুণ্ডরীকাক্ষং স বাহ্য অভ্যন্তর শুচি। একবার যাহার নাম স্মরণ করলে বাহ্য অভ্যন্তর শুচি হয়ে যায়, তাকে স্পর্শ করলে তিনি অপবিত্র হবেন? জগদীশবাবু বললেন, তার নাম করলে তো শুচি হবে, যবনে তো আর ভগবানের নাম করে না। বড় বাবাজি মহারাজ বললেন, ভগবানের নাম আপনি কোনটিকে বলতে চান? কেবল কি রাম কৃষ্ণ কালী দুর্গা শিব ব্রহ্মা বললেই ভগবানের নাম হয়ে গেল, আর আল্লাহ খোদা পীর পয়গম্বর যিশু মোহাম্মদ বললে হবে না? প্রকৃতপক্ষে তা নয়। শব্দই ব্রহ্ম। জগতে যাবতীয় শব্দ আছে, সমস্তই ভগবৎ প্রতিপাদ্য, কেবল ভাষামাত্রেরই পার্থক্য। তাই শ্রীচৈতন্য ভাগবতে যবন সভায় হরিদাস ঠাকুর বলেছেন, নাম মাত্র ভেদ করে হিন্দুয়ে যবনে, পরমার্থে এক কহে কোরআনে পুরাণে। এক শুদ্ধ নিত্য বস্তু অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হই বৈশে সবার হৃদয়। সেই প্রভু যারে যেন লওয়ায়েন মন, সেই মতো কর্ম করে সকল ভুবন। সে প্রভুর নাম গুণ সকল জগতে, বলেন সকল মাত্র নিজ শাস্ত্র মতে। যে ঈশ্বর সে পুনি সবার ভার লয়, হিংসা করিলেও সে তাহার হিংসা হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে আছে, একদিন প্রভু হরিদাসেরে মিলিলা, তারে লইয়া গোষ্ঠী করি তাহারে পুছিলা। হরিদাস, কলিকালে যবন অপার, গোব্রাহ্মণ হিংসা করে মহা দুরাচার। ইহা সবার কোন মতে হইবে নিস্তার, তাহার হেতু না দেখিয়া দুঃখ অপার। হরিদাস কহে, প্রভু চিন্তা না করিও, যবনের সংসার দেখি দুঃখ না ভাবিও।
সকল যবন সকলের মুক্তি হবে অনায়াসে, হারাম হারাম তারা কহে নামাভাসে। এ স্থানে তো তাহাও নয়, কারণ এনারা আপনাদের ঠাকুরকে ভজছেন। এনাদেরকে বরং আপনাদের আরো উৎসাহ দেওয়া উচিত। ভগবানের অধরামৃত যখন স্পর্শদোষে নষ্ট হয় না, তখন স্বয়ং ভগবানের শ্রীমূর্তি যবন স্পর্শে অপবিত্র হয়ে যাবে কেন? ভেদটা প্রবৃত্তির ব্যবহার নিয়ে। প্রত্যেক জাতির মধ্যেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টি বর্ণ আছে। গুণের ক্রিয়া অনুসারে জাতির নির্ণয় হয়েছে। তাই ভক্তিশাস্ত্রে বলেছেন, সর্ববর্ণে হপি তে শূদ্রা জেনে ভক্তা জনার্দনে, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা, হরিভক্তি বিহীনস্তু দ্বিজহপি সপচাধমা। ভগবান কাহারই বাধা নন, তিনি ভাবগ্রাহী। বিশুদ্ধ ভাব হলেই তিনি গ্রহণ করে থাকেন। দেখুন, এনারা তার উদ্দেশ্যে নিজ নিজ ভোগ বিলাস, সুখ ঐশ্বর্য আদি পরিত্যাগ পূর্বক এই পার্বত্য ভূমিতে বাস করে ত্রিসন্ধ্যা তারই উপাসনা করছেন, তারই সেবা পরিচর্যাদি করে বিশুদ্ধভাবে জীবনযাপন করছেন। এনাদেরকে সাধু বলবো না? আর আমরা হিন্দু কুলে জন্মগ্রহণ করে করে ম্লেচ্ছের ন্যায় আচার ব্যবহার করছি। ঠাকুরকে সম্মুখে রেখে নানারূপ অত্যাচার, অনাচার, জীবহিংসা, প্রবঞ্চনা, ব্যবসা প্রভৃতি করলেও আমরা সাধু। যেহেতু আমরা হিন্দু, আমাদের সব ক্ষমতা আছে। একে সংকীর্ণতা না বলে আর কি বলা যেতে পারে? এই ভাবের ভেদকে শ্রীমান মহাপ্রভু অতি তুচ্ছ মনে করেছেন। তিনি গুণের পক্ষপাতী। তিনি শ্রীমুখে বলেছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। জগদীশ বললেন, তাহলে অভিষেকের ব্যবস্থা যা শাস্ত্রে নির্দেশ করেছে, তাকে কি আপনি ভুল বলতে চান? বড় বাবাজি মহারাজ বললেন, শাস্ত্রের যত কিছু বিধি নিষেধ বা শাসন সমস্তই আত্মশোধনের জন্য। আমাদের চিত্তের পবিত্রতা সাধন করাই শাস্ত্রের উদ্দেশ্য। শাস্ত্রের এই শাসনই যদি বা না থাকতো, তবে এতদিন স্বেচ্ছাচার দোষে আমাদের ধর্ম উচ্ছৃঙ্খলতা প্রাপ্ত হয়ে যেত। দোষ গুণের বিচার করা আমাদের ন্যায় কলির জীবের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। তাই এই সমস্ত সমাজ শাসন, শাস্ত্র শাসন, জাতিভেদ, ক্রিয়াভেদ প্রভৃতির বিধান রয়েছে। তবে ভক্তিপথে অগ্রসর হতে হলে শাস্ত্রবিধির সকল আদেশ পালন করা চলে না। ভক্তিপথে অগ্রসর হতে হলে শাস্ত্রবিধির সকল আদেশ পালন করা চলে না। বাবাজি মহাশয়ের মুখে শাস্ত্র ও যুক্তিপূর্ণ তত্ত্বকথা শ্রবণে জগদীশবাবু পরম প্রীতি লাভ করলেন। কিছুক্ষণ এইরূপ তত্ত্ব আলোচনার পর বাবাজি মহাশয় নাম কীর্তন আরম্ভ করলেন। মুসলমান কয়েকটি বড়ই শান্ত। এতক্ষণ তারা স্থিরভাবে বসে বাবাজি মহাশয়ের মুখে তত্ত্বকথা শুনছিলেন। আবার যখন নাম আরম্ভ হলো, তখন নিশ্চলভাবে একাগ্রচিত্তে নাম শুনতে লাগলেন। এইরূপ মন্দির পরিক্রমা করে নাম করতে করতে পাহাড়ের চারদিকে দর্শন করতে লাগলেন। বহুক্ষণ ভ্রমণ অন্তে সে স্থানের সেবক মুসলমানদিগের সঙ্গে নানারূপ শিষ্ট ব্যবহার করে নিচে নামলেন। চারিনঙ্গল কাছারিতে বিশেষভাবে ভোগ রাগের জোগাড় হয়েছে। বাবাজি মহাশয় সগণে তথার উপস্থিত হলে ঠাকুরের ভোগ লাগল। এরা কিছুক্ষণ পরে স্নানাদি করে মহাপ্রসাদ গ্রহণপূর্বক বিশ্রাম করলেন। এইরূপে সেদিন কেটে গেল। পরদিবস প্রাতঃকালে বাবাজি মহাশয় প্রাতঃকৃত্যাদি সমাপন পূর্বক শ্যামসুন্দর বাবুকে কোনো দিকে যেতে হবে জিজ্ঞাসা করায় তিনি বললেন, আজ্ঞে এখান হতে লক্ষ্মীনারায়ণ দাদার এলাকা গোপালপুর 6 মাইল হবে। এবেলা সেই কাছারি বাড়ি গেলেই ভালো হয়। সেই স্থান হতে কাল খণ্ডগিরি, বৌদ্ধমূর্তি এবং অন্যান্য দেবদেবীগণকে দর্শন করতে যাওয়া যাবে ক্ষণ। গোপালপুর হতে খণ্ডগিরি মাত্র 2 মাইল রাস্তা। তাই হলো। বাবাজি মহাশয়ের নাম ধরে নাচতে নাচতে শ্যামসুন্দর বাবুর প্রদর্শিত পথে গোপালপুর রওনা হলেন। এদের সঙ্গেই বহু লোক। তারপর আবার যখন যে গ্রামে যাচ্ছেন, সেই গ্রাম হতে
2-4 জন করে চলছেন, সকলেই পরমানন্দিত, সকলেই নৃত্যপরায়ণ, সকলেই উচ্চ ঈশ্বরের নাম করছেন আর প্রাণ খুলে বাবাজি মহাশয়ের জয় দিচ্ছেন। ক্রমে বেলা অনুমান 9টার সময় গিয়ে গোপালপুর কাছারিতে পৌঁছালেন। পূর্ব হতেই কাছারিতে সংবাদ দেয়া হয়েছে, কাজেই বাবাজি মহাশয়ের বা এর সঙ্গীগণের যা কিছু প্রয়োজন সমস্তই প্রস্তুত। কাছারিতে উপস্থিত হয়ে প্রায় 1.5 ঘণ্টা কাল উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে লাগলেন। লোকে লোকারণ্য, গ্রামবাসী ইতর ভদ্র হিন্দু জবন সকলেই সমবেত হয়েছেন। অপূর্ব আকর্ষণ। কৃষক কৃষিকার্য পরিত্যাগ করে, চাষি লাঙ্গল ছেড়ে, বালক খেলা ফেলে, গৃহস্থ বাজার হতে যেতে যেতেই একেবারে কাছারি বাড়িতে উপস্থিত। সকলেই হাতে তালি দিয়ে সংকীর্তনে নৃত্য করতে লাগলেন। এইরূপে বহুক্ষণ সংকীর্তনের পর সকলে কিঞ্চিৎ বিশ্রামপূর্বক স্নান করতে লাগলেন। এদিকে ঠাকুরের ভোগরাগ শেষ হলে বাবাজি মহাশয় তিলক আহ্নিকাদি করে মহাপ্রসাদ গ্রহণপূর্বক বিশ্রাম গ্রহণ করলেন। গোপালপুর গ্রামখানি বেশ সমৃদ্ধ এবং বহুজনপূর্ণ। বাবাজি মহাশয় অপরাহ্নে বসে আছেন। এই সময় কয়েকজন গ্রামবাসী লোক এসে বললেন, আজ্ঞে আমাদের বড়ই বাসনা যে গ্রামের মধ্যে একবার শ্রীচরণ অর্পণ করা হয়। বাবাজি মহাশয় বললেন, সে তো আমার ভাগ্যের কথা ভাই, তবে চলো সংকীর্তন নিয়ে যাওয়া যাক। তখন লক্ষ্মীনারায়ণবাবু বললেন, আজ্ঞে কীর্তন নিয়ে গেলে গ্রামের শোভাও দেখা যায় না, গ্রামবাসী লোক ও প্রাণ ভরে আপনাদের শ্রীচরণ দর্শন করতে পারে না, অতএব শুধু বেড়াতে গেলে ভালো হয় না। বাঞ্ছাকল্পতরু প্রভু ভক্তের ইচ্ছাতেই সম্মত হয়ে বেড়াতে বাইর হইলেন। এক এক বাড়ির নিকটবর্তী গলি দিয়ে যাবার সময় সেই পাড়ার লোকদিগের আরতিপূর্ণ সরল ব্যবহার দর্শনে ইনি বিমুখ হয়ে যেতে লাগলেন। এইরূপ বহুক্ষণ ভ্রমণের পর সন্ধ্যার সময় কাছারি বাড়িতে এসে আরতি কীর্তন করতে লাগলেন। রাত প্রায় 11টা পর্যন্ত নাম কীর্তন করে মহাপ্রসাদ গ্রহণপূর্বক শয়ন করলেন। পরদিন প্রাতঃকালে উঠেই বাবাজি মহাশয় খণ্ডগিরি দর্শনে যাবার প্রস্তাব করায় লক্ষ্মীনারায়ণবাবু বললেন, আজ্ঞে আমার ইচ্ছা যে মধ্যাহ্নে এই স্থানেই ঠাকুরের ভোগ দিয়ে প্রসাদ গ্রহণপূর্বক পাহাড়ে উঠলে ভালো হয়, কারণ সেখানে এক রাত না থাকলে সুবিধা হবে না। বিশেষত এই পাহাড়ে দেখবার জিনিস অনেক আছে। বাবাজি মহাশয় এই প্রস্তাবে সম্মত হয়ে স্নান আহ্নিকাদি করতে লাগলেন। বেলা 1টার সময় সকলে মহাপ্রসাদ গ্রহণ করে নাম করতে করতে খণ্ডগিরি রওনা হলেন। এর পূর্বেই লক্ষ্মীনারায়ণবাবু সকলের রাত্রিবাসের জন্য একটি খুব বড় তাঁবু খাটিয়ে তার এক পার্শ্বে বাবাজি মহাশয়ের সঙ্গী লোকদিগের থাকবার ব্যবস্থা করে অপর পার্শ্বে শ্যামসুন্দরবাবু প্রভৃতির থাকবার বন্দোবস্ত করলেন। বাবাজি মহাশয় সংকীর্তন করতে করতে পাহাড়ের উপর ভ্রমণ করতে লাগলেন। পার্শ্বস্থ পল্লীগ্রামবাসী ব্রাহ্মণদিগের মনের ধারণা যে বাবাজি মহাশয় জাতিভেদ একেবারে মানেন না, এবং এই জাতিভেদ প্রথা দূর করবার জন্যই দেশে দেশে ভ্রমণপূর্বক মহোৎসব আদিতে আচণ্ডালকে একেবারে আহার করানো হয়। তাই আজ কয়েকজন মিলে প্রকৃত মর্ম বুঝবার জন্য পাহাড়ের উপর বাবাজি মহাশয়ের নিকট উপস্থিত হলেন। বাবাজি মহাশয় দূর হতে ওনাদেরকে দেখবা মাত্রই সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণামপূর্বক বিনীতভাবে অভ্যর্থনা করলেন। একজন ব্রাহ্মণ বললেন, আপনি মহাপুরুষ, আমরা বেদাদি অধ্যয়ন বা আচার আদি শূন্য গৃহস্থ ব্রাহ্মণ। আমাদিগকে আপনার ঐরূপ সম্মান দেখানো যুক্তিযুক্ত নয়। বাবাজি মহাশয় করজোরে বললেন, আজ্ঞে বর্ণানাং ব্রাহ্মণো গুরু। আবার ভগবান নিজে বলেছেন, অবিদ্যেয় বা সবিদ্যেয় বা ব্রাহ্মণো মামকি তনু। আপনাদের ব্যবহার দেখায় অপরের অধিকার নেই। আপনারা যাই কেন হন না,
আমাদের গুরুস্থানীয়। ব্রাহ্মণগণ আর কোনো উত্তর করতে না পেরে উপবেশন করলেন। ইনাদের মধ্যে স্মৃতিরত্ন উপাধিধারী একটি প্রাচীন স্মার্ত পণ্ডিত বাবাজি মহাশয়কে প্রশ্ন করলেন, আচ্ছা, জাতিভেদটা সৃষ্টিকর্তা সৃষ্টি না জীব কল্পিত? বড় বাবাজি মহারাজ বললেন, ভগবান বলেছেন চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ। আবার অন্যত্র বলছেন মুখ বাহু রূপাভেদেভ্য পুরুষস্যাশ্রমৈঃ চত্বারো জঞ্জিরে বর্ণা গুণৈর বিপ্রদ্বয় পৃথক। অন্যত্র অন্তর্জান সৃজত ব্রহ্মা তামসান শ্রমজীবিন। যখন ভগবান গুণ কর্মাদি ভেদে পৃথক পৃথকভাবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ও অন্তজ রূপে সৃষ্টি করেছেন এবং তাদের আশ্রমাদি নির্দিষ্ট করেছেন, তখন জাতিভেদটি আধুনিক বললে চলবে কেন? স্মৃতিরত্ন বললেন, আজকাল শিক্ষিত সমাজে এমনকি অনেক সাধকগণের মধ্যেও দেখা যায় যে তারা এই জাতিভেদ প্রথাটি উচ্ছেদ করবার জন্য বহু প্রয়াস করছেন। বড় বাবাজি মহারাজ বললেন, অনাসিদ্ধ বস্তুকে উচ্ছেদ করবার চেষ্টাকে উচ্ছৃঙ্খলতা ভিন্ন আর কি বলা যেতে পারে? স্মৃতিরত্ন বলছেন, শুনেছি চৈতন্যদেব নাকি জাতিভেদ মানতেন না, তাই তার গণেরাও মানেন না। বড় বাবাজি মহারাজ বললেন, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মর্যাদা পুরুষোত্তম, জগতে এরূপ কোনো পদার্থই নেই যা তিনি মানেন না। তবে তিনি সারগ্রাহী, শাস্ত্রের যা সার মর্ম সেইটি তিনি নিরপেক্ষভাবে পালন করছেন। তবে ভগবত ভক্ত সম্বন্ধে শাস্ত্র বলেছেন, চণ্ডালোহ পরি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্তু দ্বিজোপি সপচাধম। তথা ভাগবতে বিপ্রদ্বিষর গুণযোতাদর বিন্দনাভ পাদারবিন্দম বিমুখাত সপচো বরিষ্ঠ মনো তদর্পিত মনো বচনে হিতার্থ প্রাণং পুনাতি সকুলং না তু ভুরিমান। এই সমস্ত শাস্ত্রবাক্যের সারমর্ম গ্রহণ করাই মহাপ্রভু ভগবত ভক্তের সঙ্গে ব্যবহার করে থাকেন, তাই লোকে বাহ্য দৃষ্টিতে মনে করে তিনি জাতিভেদ মানেন না। স্মৃতিরত্ন বললেন, আপনাদের মধ্যে যেরূপ আহারাদির ব্যবস্থা দেখা যায় তাতে যে জাতি বলে কথাটা জগতে আছে, আমাদের তো সেরূপ বোধ হয় না। মানুষ তো দূরের কথা, কুকুরের উচ্ছিষ্ট পর্যন্ত ব্রাহ্মণ আদি গ্রহণ করছেন, এ কি একাকার কাণ্ড? বড় বাবাজি মহারাজ বললেন, বাবা, আপনারা কখনো কি শ্রীক্ষেত্র ধামের ব্যাপার অনুসন্ধান করে দেখেননি? না দেখলেও আপনারা সুপণ্ডিত। শাস্ত্রাদি তো কারোর অবিদিত নেই, একটু অনুসন্ধান করেই দেখুন। পদ্মপুরাণে বলেছে, শুষ্কং পর্যুষিতং বাপি নীতং বা দূরদেশত প্রাপ্তমাত্রেণ ভক্তব্যং নাত্র কাল বিচারণা ন দেশ নিয়মস্তত্র ন কাল নিয়মস্তথা প্রাপ্তমন্নং দ্রুতং শিষ্টের ভক্তব্যং হরিব্রবীত। অন্যত্র কুক্কুরাণাং মুখাদ ভ্রষ্টং তদন্নং পাবনং মহৎ। কৃষ্ণে নিবেদিত বস্তুর প্রসাদ আখ্যান, বৈষ্ণব উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম। কৃষ্ণে নিবেদিত বস্তুর প্রসাদ আখ্যান, বৈষ্ণব উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম। স্পর্শ দোষে কৃষ্ণ প্রসাদ নষ্ট নাহি হয়, নষ্ট দোষ ঘটাইলে নরক নিশ্চয়। এইরূপে বাবাজি মহাশয় নানা প্রকার প্রমাণাদির দ্বারা মহাপ্রসাদের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতে লাগলেন। পাহাড়ের নিকট একখানি গ্রামে একটি রামায়িত বৈষ্ণবের মঠ আছে। ওই মঠে রামসীতার সেবা রয়েছে। মঠের মহান্ত বাবাজি কার্তিকী পূর্ণিমায় মহা সমারোহের সঙ্গে তাদের ইষ্টদেবতা রামসীতার মূর্তি নিয়ে এই খণ্ডগিরিতে আগমনপূর্বক রাসলীলা করে থাকেন। তিনি যেমন শুনলেন যে বাবাজি মহাশয় সংকীর্তনের দল সহ বহু লোক সহযোগে খণ্ডগিরি আগমন করছেন,
এক রাত্রি সেই স্থানে বাস করবেন। অমনি গ্রাম্য লোক দিগকে খবর দিলেন যে আজই আমার ঠাকুর খণ্ডগিরি যাবেন। অনেক লোক আসতে লাগলেন। একজন ভদ্রলোক এসে মহান্তকে জিজ্ঞাসা করলেন, মহান্ত মহারাজ, আপনার রথযাত্রা কার্তিক পূর্ণিমার দিন হতো না? মহান্ত বললেন, বাবা, যখন মহান্ত বৈষ্ণব আগমন করবেন তখন আজই আমার সেই কার্তিকী পূর্ণিমা। তখন আর কেউ কিছু না বলে অতিশয় উৎসাহের সঙ্গে ঠাকুরকে নিয়ে চললেন। অপূর্ব আকর্ষণ, চারদিক হতে নানা ভাবের গানের দল আসতে লাগলো। মহা হুলুস্থুলুস ব্যাপার। কোথাও মৃদঙ্গ, কোথাও মাদল, কোথাও পাখোয়াজ, কোথাও ঢোলক, কোথাও খমক, কোথাও খঞ্জনি প্রভৃতি বাজিয়ে কীর্তন হচ্ছে। চারিদিকে নানারূপ দোকান পসার বসেছে, অনেক রকম খেলা তামাশাও আসছে। অতি বিস্তৃত স্থান, লোকসংখ্যা প্রায় 5,000 হয়েছে। লক্ষ্মীনারায়ণবাবু অনুমান 4-5 শত লোকের পরিমাণ রান্নার জোগাড় করেছেন। তার মনের ধারণা ছিল যে একে একে পাহাড়ের ওপর, একে পাহাড়ের ওপর, তারপর রাত্রিকাল, বোধহয় বেশি লোক হবে না। কিন্তু অতিরিক্ত লোকসংখ্যা হওয়ায় লজ্জিতভাবে একখানি পালকির মধ্যে দিয়ে লুকিয়ে থাকতে হলেন। ক্রমে রাত হলো, চারদিকে মশাল জ্বলছে, নানা প্রকার গান বাদ্য এবং লোকের গোলমালে 10 দিক মুখরিত। সকলেই আনন্দে মাতোয়ারা। কে কাকে লক্ষ্য করে। তাঁবুর মধ্যে বাবাজি মহাশয় কীর্তন করতে লাগলেন। লোকে লোকারণ্য। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে কারোর মুখে কথা নেই, সকলেই নীরবে সংকীর্তন শুনছে। রাত অনুমান 11টার সময় কীর্তন সমাপ্ত হলে শ্যামসুন্দরবাবু এসে বাবাজি মহাশয়কে বললেন, আজ্ঞে লক্ষ্মীনারায়ণ দাদা, 4-5 শত লোকের পরিমাণ রান্না হয়েছে। উপস্থিত লোকসংখ্যা প্রায় 5,000 হবে। দেখে শুনে তিনি তো পালিয়ে গেছেন। এদিকে ঠাকুরের ভোগও হয়ে গেছে। কিরূপে হবে? বড় বাবাজি মহাশয় বললেন, বলরাম, ভ্রমর বরকে ডেকে বললেন, দেখো বলরাম, যে স্থানে রান্না হয়েছে তার নিকট গিয়ে করজোড়ে মা অন্নপূর্ণাকে বলো, মা গো করুণাময়ী, ক্ষুধার্ত অনেক লোক উপস্থিত হয়েছে। একে রাত, তাতে পার্বত্যভূমি, অন্য কোনরূপ জোগাড় করার সাধ্য নেই। অতএব এই বস্তুর দ্বারা যাতে সকলের সংকুলান হয় তাই করো। এদিকে সকলকে একসঙ্গে বসিয়ে দাও। পূজারীদিগকে বলো যেন ডাল, তরকারি, অন্ন প্রভৃতি প্রত্যেক জিনিসের এক পাশ হতে পরিবেশন করে। আমিও যাচ্ছি। বলরাম বাবু বিনা বিচারে বাবাজি মহাশয়ের আদেশ অনুরূপ কার্য করতে লাগলেন। ইত্যবসরে বাবাজি মহাশয় যে স্থানে ভোগ হয়েছে সেখানে গিয়ে প্রেম ও গদগদ কণ্ঠে জয় নিতাই বলে হুঙ্কার করে পূজারীদিগকে অভয় দিয়ে বললেন, বাবা, নিতাই চাঁদের কৃপায় কোনো অভাব হবে না। মা জাহ্নবীকে স্মরণপূর্বক এক পাশ হতে পরিবেশন করো। এই বলে পঙ্গতের মধ্যে গমন করলেন। সকলকে পাতা দেওয়ার সময় দেখেন যে পাতা কম আছে। তখন উপস্থিত দোকানিদের দোকানে যা ছিল আনালেন। বাকি কেউ কেউ মাটির পাত্রে, কেউ জামা পেতে মহাপ্রসাদ পেলেন। পূর্বোক্ত ব্রাহ্মণগণকে বাবাজি মহাশয় জিজ্ঞাসা করলেন, আজ্ঞে আপনাদের তো এত রাত্রে বাড়ি যাওয়া কঠিন, তবে কিছু জলখাবার আনিয়ে দেয়া যাক। ব্রাহ্মণগণ সমস্বরে বলে উঠলেন, আপনি এইমাত্র মহাপ্রসাদের এত মাহাত্ম্য ব্যাখ্যা করলেন, আবার আমাদিগকে জলখাবার দেবেন কেন? বড় বাবাজি মশাই বললেন, দেখুন, সেটি আপনাদের রুচি, কারণ বিশ্বাস তো আর অপরের কথা মতো চলে না। অনুগ্রহ করিয়ে যদি আদেশ করেন তবে সেইরূপ ব্যবস্থা করা যেতে পারে। ব্রাহ্মণগণ মহাপ্রসাদ পেতে স্বীকৃত হলে বাবাজি মহাশয় শ্যামসুন্দর বাবুকে ডেকে বললেন, এনাদেরকে বিশেষ যত্নপূর্বক পৃথক স্থানে বসিয়ে মহাপ্রসাদ দেওয়ার ব্যবস্থা করে দাও। শ্যামসুন্দর বাবু সেইরূপ ব্যবস্থাই করতে লাগলেন। কিন্তু একে একে লোকের সংখ্যা অধিক, তাতে রাত্রিকাল, যতই পৃথক করে বসানো হোক না কেন, নানা জাতীয় লোক গিয়ে তাদের নিকট বসতে লাগলো। শ্যামসুন্দরবাবু তাদেরকে ওঠাতে গেলে ব্রাহ্মণগণ নিষেধ করে বললেন, বাবু,
এ মহাপ্রসাদ, এতে আবার জাতি বিচার কি? এতে স্পর্শদোষ হতে পারে না। শুনে সকলেই বিস্মিত ভাবে বাবাজি মহাশয়ের শক্তির জয় দিতে লাগলেন। এখানে বাবাজি মশাই বলতেন আমাদের বড় বাবাজি মহারাজকে বলা হচ্ছে। ক্রমে পরিবেশন আরম্ভ হলো। পূজারীগণ বাবাজি মহাশয়ের আদেশ মতো এক পাশ হতে দিতে লাগলেন। নিতাই চাঁদের অপরূপ খেলা, অলক্ষিত ভাবে উপস্থিত সর্বসাধারণ লোকের পরিপূর্ণভাবে মহাপ্রসাদ পাওয়া হলো। তখন লক্ষ্মীনারায়ণ বাবু, বলরাম বাবু, শ্যামসুন্দর বাবু প্রভৃতি পরম আনন্দে বাবাজি মহাশয়ের চরণে দণ্ডবৎ প্রণাম পূর্বক বললেন, আজ্ঞে এত লোকের পরিপূর্ণভাবে প্রসাদ পাওয়ার পরেও এখন প্রায় 25 জনের প্রসাদ অবশিষ্ট আছে। কি আশ্চর্য! এ কিরূপে হলো আমরা কিছুই বুঝতে পারলাম না। বড় বাবাজি মহারাজ বললেন, ভগবৎ শক্তির খেলা কারোর বোধগম্য হতে পারে কি? দ্রৌপদীর এক কণা শাকে 10,000 ঋষির যিনি উদর পূরণ করেছিলেন, তার নিকট 500 লোকের অন্নে 5,000 লোক খাওয়ানো এ তো অতি যৎসামান্য কথা। জগতে এমন কোনো অসম্ভব কার্য নেই যা তার কৃপা কটাক্ষে সম্ভব হতে পারে না। কেবল আমাদের নিজ নিজ বিশ্বাসের অভাবেই আমরা অভাব বোধ করে থাকি। এইরূপ নানাবিধ উপদেশ বাক্য দ্বারা সকলের মনে প্রবোধ দিয়ে বা নিজ প্রতিষ্ঠার ভয়ে ঐশ্বর্যভাব গোপন করে সকলকে মহাপ্রসাদ পাবার আদেশ করে নিজে মহাপ্রসাদ পেলেন। সকলেই বাবাজি মহাশয়ের অধরামৃত পেয়ে মহাপ্রসাদ গ্রহণপূর্বক বিশ্রাম করলেন। আগন্তুক লোক সকল আর কেহ সেই রাত্রে কোথাও না গিয়ে নানারূপ আমোদ প্রমোদে রাত্রি যাপন করতে লাগলেন। ভক্তগণ, এই হলেন আমাদের বড় বাবাজি মহারাজ। ঐশ্বর্য তার, লীলা তার, কিন্তু দেখুন কত অমায়িক, কোনো অহংকার নেই। সব কিছুই তাঁর খেলা, জগতের ভগবানের খেলা। যখন বড় বাবাজি মহারাজ কোনো বিশেষ কিছু করতেন, তখন সামনে যদি কোনো বৈষ্ণব ব্যক্তি, বৈষ্ণব মহাত্মা, কোনো সাধু দাঁড়িয়ে থাকতেন, উনি বলতেন যে ওনার জন্যই এই জিনিসটা হলো, ওনার জন্যই এ প্রাণ ফিরে পেল। হ্যাঁ, কখনো নিজের ওপর আরোপ করেননি যে আমার দ্বারাই এটা হলো, এটা অহংকার। বড় বাবাজি মহারাজের শরীরে স্বয়ং নিতাই চাঁদ খেলা করতেন। নিতাই চাঁদের খেলার জায়গা, তার লীলার স্থান ছিল বড় বাবাজি মহারাজের দিব্য তনু। তাই তার কথা আমরা যতই শ্রবণ করব ততই আমাদের পরম মঙ্গল হবে। আমরা ভজনের বল পাব, নামের কৃপা পাব, বৈষ্ণব কৃপা পাব, মহাপ্রসাদের কৃপা পাব, ধামের কৃপা পাব। সব কিছুর দ্বারা আমরা আমাদের উন্নীত করতে পারব সেই স্তরে যেখান থেকে বলা যেতে পারে যে সেখানেই শান্তি, সেখানেই অবস্থান, সেখানেই আমাদের থেমে যাওয়া। একটা জায়গায় তো থামতে হবে, সেই স্থান আমাদের কৃপা করে বড় বাবাজি মহারাজ দান করবেন। এই আশা নিয়ে আজকে এটুকুই। পরের দিন বড় বাবাজি মহারাজের দিব্যাতি দিব্যলীলা আরও আস্বাদন করব। এ আস্বাদনের কোনো সীমা নেই, অনন্ত সমুদ্র। যতটা আমার সাধ্য ততটুকুই কীর্তন করব। আপনারা ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।